আমাকে একজন প্রশ্ন করেছে আমার কমেন্ট বক্সে এসে, আমার কেন ফাটছে। আমি কত টাকা নিয়েছি সুতোপার কাছ থেকে, মানে ঘোড়া বলেছে তো, সুতোপার কাছ থেকে আমি কত টাকা খেয়েছি। বলছি আমার না এইসব এই মানে টাকা টুকি নিয়ে, হ্যাঁ, কাউকে পিন্ডি চটকিয়েই যাব, এইসব আমার টেন্ডেন্সি নেই, বুঝলি তো। তোরা মোড়া তেজপাতাতে তেল মাখাচ্ছিস, যেই মোড়া তেজপাতা কখনোই খারাপ হবে না, বুঝলি কি না। তাই তোদের কাজ হচ্ছে মোড়া তেজপাতাতে তেল মাখানো, তুই সেটাই কর, তোদের কাজ যেটা সেটাই কর। আর তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট কর, আমার কমেন্ট বক্সে কুত্তার মতো এসে কমেন্ট করবি না, বুঝলি। তো কথাটা হচ্ছে, প্রথমত বলি যে সুতোপা কি করে আমাদেরকে টাকা দেয়, তাই না? সুতোপা কি করে আমাদেরকে টাকা দেবে, আমাদের সোর্সই নেই। হ্যাঁ, আমাদের সোর্সই নেই। আর আরেকটা কথা বলি, তুই দেখ না যে এদের কত সোর্স, ওই যে প্রস্টিটিউট, ওই ব্লগারটার কাছে, প্রস্টিটিউট ব্লগারটার সঙ্গে যে একটা হচ্ছে পক্সো মামলা কেসে 4 বছরের জেল খাটাচ্ছিল, তার কাছে গিয়ে আমরা হাত জড়ো করে পায়ে পড়ে হচ্ছে নিমকিতে তেল মালিশ করে মধু মালিশ করে চাঁটছে, তাকে গিয়ে বল, ঠিক আছে? চোখে ছানি পড়ে আছে, ছানিটাকে কাটিয়ে নিস। যদি না পারিস, এই হচ্ছে মরকটের কাছে যাবি, এই কুলাঙ্গাটার কাছে, অবশ্যই তোকে ছানিটা কাটিয়ে দেবে, বুঝলি কি না। অসভ্য তোর মেয়ে ছেলে আমার কাছে কমেন্ট করতে চলে এসেছিস, বলছি ওই মরকটের কাছে যাবি, মরকট আচ্ছা করে তোর ছানি কাটিয়ে দেবে, ভেতরে দেখবি হচ্ছে সাদা মাল ফেলে, বুঝলি কি না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, টাকা কে কাকে খাইয়েছে একবার দেখ তো গিয়ে। বল না, যে পক্সো মামলাটা দিল তার কাছে গিয়ে কেন হাত পাচ্ছে, আর কেন হচ্ছে তার কাছে গিয়ে হচ্ছে কুত্তা ল্যালটা চোদার মতন হচ্ছে রীতিমতো বসে আছে, সেটা গিয়ে বল। সেটা বলতে পারছিস না, না? তলে তলে সবাই এখানে জল্পনা কল্পনা করে বেড়ায়, সবাই এখানে হচ্ছে খাট খুঁড়ে বেড়ায়, তো তাদেরকে গিয়ে বল, আমাকে না বলে, বুঝলি কি না। আমাকে বলতে আসবি তো ঝাঁটার বাড়ি খাবি। তাই অসভ্যতাটা তাদের কাছে গিয়ে কর, আর তাদের কাছে গিয়ে প্রশ্ন কর, এখানে সবাই টাকা খায় তো তাদের কাছে গিয়ে বল, ঠিক আছে? যারা হচ্ছে গ্রুপবাজি করে টাকা তোলে, বহিন করে, আর বহিনের কাছ থেকে দুনিয়া টাকা তুলে তুলে রীতিমতো খাচ্ছে, তাদেরকে গিয়ে বল, বুঝলি। টাকার প্রশ্নটা আমার কাছে আসিস না, আমি না একদম ব্যাংক ডিটেলস দিয়ে দিতে পারবো কত টাকা কোন জায়গায় থেকে উঠে এসছে। অথচ এই মরকট, এই জন্তু, এই জানোয়ার, এই লম্পট ক্রিমিনালটা, পাক্কা ক্রিমিনালটা কখনোই তার হচ্ছে কোনো কিছুর কৈফিয়ত দিতে পারবে না, বুঝতে পারলি। এমনিতেই মানুষকে কাজ করিয়ে নিয়ে তারপর হচ্ছে বছর খানিক পরে টাকা দেয়, তাই না? একটা কেস উইড্রো করতে গেলে বহুত টাকা লাগে, সেটা প্রত্যেকটা মানুষ জানে। তো সেক্ষেত্রে তাকে টাকা না দিয়ে কেসটা উইড্রো করিয়েছিল, তারপরে 6 মাস 9 মাস পরে টাকাটা দিয়েছে ভয়ে, বুঝেছিস, ভয়ে ভয়ে। তাই বেশি ফালতু কথা বলিস না আমার কাছে, এইসব ফালতু না বলে নিজেদের চরকায় তেল লাগা, আর ওই মোড়া তেজপাতাটাই তেল লাগিয়ে দে। তোদের যদি জল বার করে, মানে তোদের ওই কলগেট বার করে যদি লাগাতে পারিস, সেটা লাগিয়ে দে। কেননা তোদের কলগেটে নুন আছে কি না সেটা কিন্তু মরকট বারবার করে জিজ্ঞাসা করে, যে তোদের মালে জোর আছে, মানে তোদের কলগেটে নুন আছে, যদি নুনটা থেকে থাকে তাহলে তার তেজপাতাতে গিয়ে মাখিয়ে দিবি, বুঝলি। শুনতে খারাপ লাগলেও বুঝলে ভালো, বুঝলি। যেহেতু তোদের যৌনাঙ্গতে তো হচ্ছে তোর ভাইয়ের মানে দাদা ভাইয়া, তো ও হচ্ছে একটা জোনাঙ্গের মধ্যে হাত ভরে দেয়, তো সেটাই বলছি যে এটা দেখবি, ঠিক আছে। আর এই যে একটা প্রস্টিটিউট রাহুল, এই রাহুলের সঙ্গে মারাতে পারেনি, রাহুলের সঙ্গে হচ্ছে সংসার করতে পারেনি, সেই হচ্ছে ফ্রাস্ট্রেশনটা মিটাচ্ছে একে দিয়ে, বুঝতে পারলি। বেয়াদব মেয়ে ছেলে, নির্লজ্জ, চলে এসছিস আমার কাছে কমেন্ট করতে, লজ্জা লাগা দরকার তোদের, বুঝলি। যারা তলে তলে টাকা নেয়, লোকের কাছ থেকে টাকা নেয়, বহিন পাতিয়ে হাফ প্যান্ট দেখে, দুধের খাঁজ দেখে, এবং হচ্ছে প্যান্টের ফাঁক দিয়ে হচ্ছে মানে কি বলে নিমকি দেখে যারা টাকা পয়সা আদায় করে বোনদের কাছ থেকে, তাদের কাছে গিয়ে বলগা, বুঝলি। আমার কাছে এসে বলবি না, আমার কাছে বলে লাভ নেই, বুঝলি। জানোয়ার কোথাকার, খালপাড়ে থাকিস না কোন হচ্ছে ড্যাশের নিচে থাকিস, সেটা বোঝাই যাচ্ছে। জানোয়ার বলে চুল ছিঁড়ে নে, বুঝলি। আমি এখানে প্রতিবাদ করতে এসেছি, প্রতিবাদ করে যাবো। তোদের মতন না কুটকাচালি করতে এসছি আর কুটকাচালি শুনতে এসছি, বুঝলি। তো ভালো করে দেখ আমার ভিডিওটায় কি বলেছি, তারপরে এসে কথা বলবি। শয়তান বাজে মেয়ে ছেলেগুলো সব কটা চলে আসে কুত্তার মতো ভেবাতে। ও সুতোপার ভগ্নুর সঙ্গে পিরিত দেখাতে তো পারলো না, আজ পর্যন্ত দেখাতে পারলো না, কিন্তু কল রেকর্ডিং, চ্যানেলে কল রেকর্ডিং ছাড়া কোনো কিছু নেই, শুধু কল রেকর্ডিং শুনতে পারবি। আর কল রেকর্ডিং যদি না থাকে তাহলে কোনোদিন ভিডিওতে ভিউজও আসবে না, বুঝলি কি না। সারাক্ষণ মহিলাদেরকে নিয়ে বাজে থেকে বাজে মন্তব্য করা আর কল রেকর্ডিং শোনানো, তাদের গোপন জিনিসগুলোকে এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে ভিক্ষার মতন চাই, আমাকে দেবেন, ওইটা স্ক্রিন রেকর্ডিং করে দেবেন। আমার কাছেও চেয়েছিল, বুঝলি কি না, ওই জাস্ট দিদির হচ্ছে জন্য, এটা কিন্তু মনে রাখবি। তো জাস্ট দিদির জন্য না, আমাকে বলেছিল তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটিংগুলো দিবেন, সোরের বাচ্চা। হ্যাঁ, তাও দিয়েছিলাম, মানে খুশামুতের পর খুশামুত করেছিল, বুঝলি। খুশামুতের পর খুশামুত এমন করে খুশামুত করেছিল, মানে পাগল করে দিচ্ছে, পাগল। সকাল থেকে 80 বার ফোন, 80 বার বলছে আমাকে স্ক্রিন রেকর্ডিং করে দিন। হ্যাঁ, তার কাছে কন্টেন্ট না থাকলে তার মাথা পাগলিয়ে যায়, এটা কিন্তু মনে রাখিস, সুবর্ণী কোথাকার। আর ওই শুয়োরের বাচ্চাটার কাছে তেলটা মানে কলগেটটা লাগিয়ে দিয়েছিস, তোদের কলগেট, তোদের নিমকি থেকে যে কলগেট বার করবি সেই কলগেট নিয়ে গিয়ে ওর তেজপাতাতে লাগিয়ে দিবি, যদি একটু জিন্দা হয়। কান পচা বইয়ের কাছে থেকে ওর কিছু ভালো লাগে না, তাই তোদের কাছে যদি থেকে একটু হচ্ছে সুখ দিতে পারিস তোরা, বুঝলি কি না, সুবর্ণী।